একজন সম্মানিত অধ্যাপক বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিচ্ছিলেন। ক্লাস শুরু হতেই হঠাৎ একটি শীষ ভেসে এলো। তিনি থেমে জিজ্ঞেস করলেন, শীষকে দিল ক্লাসে নিরাপত্তা। কিন্তু কেউ কোনো উত্তর দিল না। তিনি আবার পাঠ শুরু করলেন। কিছুক্ষণ না যেতেই আবার সেই শীষ। তিনি এবার থামলেন। কে শীষ দিচ্ছে? তবুও নীরবতা। তিনি আবারও ক্লাস শুরু করলেন। তৃতীয়বার যখন শীষ এলো, তিনি কলমটা বন্ধ করলেন, বই গুটালেন, নিঃশব্দে বললেন, আজকের ক্লাস এখানেই শেষ। তবে যাওয়ার আগে তোমাদের একটা গল্প শোনাবো। ক্লাসে পিন পড়লে শব্দ শোনা যাবে এমন নীরবতা। সব ছাত্র মনোযোগ সহকারে তার দিকে তাকিয়ে রইল। অধ্যাপক ধীরে ধীরে বলা শুরু করলেন। এক রাতে ঘুম আসছিল না, মনটা অস্থির। গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। কোনো গন্তব্য নেই। হঠাৎ দেখি একজন বৃদ্ধা মহিলা রাস্তার পাশে বোঝা হাতে দাঁড়িয়ে আছেন। গাড়ি থামালাম। জিজ্ঞেস করলাম, মা সাহায্য লাগবে? তিনি খুশি হয়ে গাড়িতে উঠলেন। চলতে চলতে দেখি তিনি আমার সম্পর্কে অনেক কিছু জানেন। হঠাৎ আমার দিকে তাকিয়ে বললেন, ডাক্তার সাহেব, আমার একটা অবৈধ সন্তান আছে। সে আপনার ইউনিভার্সিটিতেই পড়ে। আমি চাই আপনি তার পাশে থাকুন, তাকে মানুষ করুন। আমি বললাম, নিশ্চয়ই মা, কিন্তু নামটা বলবেন? তিনি মুচকি হেসে বললেন, না না, নাম বলার দরকার নেই, আপনি নিজেই চিনে নেবেন। সে সবসময় ক্লাসে শীষ দেয়। এই কথা শুনে পুরো ক্লাস ঘুরে থাকায় সেই ছাত্রটির দিকে। সে একটু আগেও তৃতীয়বারের মতো শীষ দিয়েছিল। অধ্যাপক তখন মৃদু হেসে বললেন, এসো ছোট ভাই, তুমি কি ভাবছো আমি এই পিএইচডির সার্টিফিকেট গাধারহাট থেকে কিনেছি? এই গল্প থেকে আমরা কি শিখলাম? প্রথমত, শিক্ষকের ধৈর্য ও প্রজ্ঞা একজন ছাত্রের তুলনায় বহু গুণে বেশি। অনেক ছাত্র ভাবে স্যার কিছু বলেন না মানে উনি হয়তো কিছু টের পান না, কিন্তু গল্পটা প্রমাণ করে সাইলেন্ট শিক্ষক মানেই তিনি দুর্বল নন, বরং ধৈর্যশীল। তিনি ঠিক সময়ে ঠিক জবাব দেন। দ্বিতীয়ত, কৌতুক বা দুষ্টুমি তখনই বিপজ্জনক হয়ে ওঠে যখন তার সম্মানকে ভেঙে দেয়। গল্পের ছাত্রটি শুধু শীষ দিয়েছিল, তবে সেটা বারবার করে শিক্ষকের অসম্মান করেছে। তুমি যখন কারোর প্রতি অসম্মান দেখাও, তখন মানুষ তোমার জ্ঞান বা ট্যালেন্ট দেখে না, তারা শুধু তোমার ব্যবহার মনে রাখে। তৃতীয়ত, শীষ দেওয়া ছাত্রটি হয়তো ভেবেছিল সে অনেক চালাক, কিন্তু এক মুহূর্তে সে নিজেকে সবার চোখে ছোট করে দিল। অহংকারে নয়, মানুষ বড় হয় বিনয়ের কারণে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা, নিজের আচরণই আপনাকে প্রকাশ করে। আপনি যা লুকাতে চান সেটি আপনার পরিচয় হয়ে দাঁড়ায়।